হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন মেহবুব অনলাইন চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগত। আপনারা অনেক আগ্রহ করে বলছেন যে ডিলেটেড ভোটারেরা কি অন্নপূর্ণা ভান্ডারে টাকা পাবে না টাকা পাবে না। আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বলবো, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। চলুন কি বলছে বিস্তারিত। আজকের এই গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সবাইকে জানাই স্বাগত। এখন বাংলায় অনেক ডিলেটেড ভোটারদের বাড়িতে হিয়ারিংয়ের নোটিশ পাঠানো শুরু করেছেন নির্বাচন কমিশন। তাই যাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ গেছে তারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, একটুও স্কিপ করবেন না। চলুন কি বলছে দেখি। সম্প্রতি এসআইআর আপডেটের পর বহু মানুষের নাম ভোটার তালিকা থেকে ডিলিট হয়েছে। আর একবার কমিশন পক্ষ থেকে বাড়িতে বাড়িতে পাঠানো হচ্ছে হিয়ারিংয়ের জন্য নোটিশ পাঠাচ্ছে যারা ট্রাইব্যুনালে অ্যাপ্লিকেশন করেছেন তাদের। এই হিয়ারিংয়ের সঠিক কাগজ দেখাতে পারলে আবার নাম যুক্ত হওয়ার সুযোগ থাকতে পারে আপনাদের, ঠিক আছে। তাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কোন কোন কাগজ আগে থেকেই রেডি রাখতে হবে। প্রথমে অবশ্যই নিজের ভোটার কার্ড আপনার সঙ্গে রাখবেন। পুরনো ভোটার স্লিপ থাকলে সেটাও কাজে লাগতে পারে। এরপর আধার কার্ড এবং রেশন কার্ড আপনার সঙ্গে রাখবেন। আপনাদের যাবতীয় ডকুমেন্টস রেডি রাখবেন, ঠিক আছে। আপনাদের হিয়ারিংয়ে নোটিশ এলে বাড়ি বাড়ি হিয়ারিংয়ে নোটিশ পাঠাচ্ছে নির্বাচন কমিশন, যারা ট্রাইব্যুনাল করেছিলেন। এগুলোরও পরিচয় ঠিকানা প্রমাণ হিসেবে রাখতে পারে। এছাড়া জন্ম, সন্তর, মাধ্যমিকে অ্যাডমিট বা স্কুলে এই সার্টিফিকেট থাকলে সেটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার যারা মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, তাদের খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় বয়স বা নাগরিকের তথ্য যাচাই হয়, তাই অনেক সময় বয়স এবং নাগরিকত্ব নিয়ে তথ্য যাচাই হয় এটা নিয়ে, ঠিক আছে। যদি বাড়ির ঠিকানা প্রমাণ লাগে তাহলে বিদ্যুতের বিল, ব্যাংকের পাসবুক এবং বাড়ির ট্যাক্স রসিদও কাজে লাগতে পারে। সব কাগজ অরিজিনাল এবং ফটোকপি দুটো আগে রেডি করে রাখবেন, ঠিক আছে। কারণ হিয়ারিংয়ের দিন তাড়াহুড়া করলে সমস্যা হতে পারে। আর একটি গুরুত্বপূর্ণ বিষয়, কমিশন নোটিশ অবহেলা একদম করবেন না। নোটিশ পেলে নির্দিষ্ট দিনে সময়ে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। আপনারা যাদের বাড়িতে নোটিশ পাঠাচ্ছে আপনারা অবশ্যই হিয়ারিংয়ে যাবেন এবং চেষ্টা করবেন সকালে যাওয়ায়। না হলে ভবিষ্যতে ভোটার তালিকায় নাম ফেরাতে আরও দেরি হতে পারে। অনেক এখন চিন্তায় আছেন যে নাম বাদ গেলে আর ভোট দিতে পারবেন না। দেখুন, হিয়ারিংয়ের মাধ্যমে অনেক ক্ষেত্রে সংশোধন সুযোগ থাকে, তাই আতঙ্কিত না হয়ে সঠিক কাজ করুন, ঠিক আছে। তাই আপনাদেরকে বললাম, যদি আপনাদের কারো নাম বাদ চলে যায় তাহলে কিছু করার দরকার নেই। আপনাদের বাড়িতে হিয়ারিংয়ে নোটিশ পাঠাবে নির্বাচন কমিশন, দিয়ে আপনাদেরকে হিয়ারিংয়ে যেতে হবে যাবতীয় ডকুমেন্ট নিয়ে। এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে বেশি বেশি বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, যাদের নাম বাদ গেছে তারা আগে থেকে সতর্ক হতে পারে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। পরের ভিডিওতে রাখা হবে। বাই বাই।